জীবনের প্রত্যেকটা দিনই খুবই ব্যস্ততার সাথে কাটে। কালকে বাড়ি এসেছি একাদশীর দিন, সারাদিন একাদশী ছিলাম। তারপর আজ দ্বাদশীর দিন সকালে চলে গেছিলাম ইউএসজি করতে। তো শারীরিক একটা অসুস্থতার কারণে আমি ইউএসজি করছি। তো সেখানে চলে এসেছিলাম। তো সকালে আর পালন করতে পারিনি, কারণ ইউএসজিতে না খেয়েই করতে হয়। জল খাচ্ছিলাম, সামান্য একটা জগন্নাথের মুখে একটা প্রসাদ দিয়ে পালনটা ভেঙে গিয়েছিলাম। তো ইউএসজি করে বাড়ি চলে এসেছি। অনেক সবজি ছিল বাড়িতে, কিন্তু রান্না করার মতো শরীরে কোনো রকম শক্তি লাগছিল না। তারপর সেই গুঁড়া আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম। এই আলুগুলো আমার মামার বাড়ি থেকে এনেছিলাম জন্য বহু কষ্টেই 1-1.5 কিলোর মতো এখানে টেনে নিয়ে এসেছি। আনতে ভীষণ কষ্ট হয়েছে, তাও কিন্তু নিয়ে এসেছি শুধুমাত্র মামার বাড়ির জন্য। তারপর পনিরের তরকারি আর বরবটি বাটা আর অর্ঘ্যর জন্য ঝাল ছাড়া একটু পনিরের তরকারি করে নিলাম। তো রান্নার শেষে এরকম কাস্তরি মেথি আমি আমার দিদির থেকে শিখেছি। কয়েকদিন আগে আলিপুরে গিয়ে দেখেছিলাম আমার দিদির কথা। দেওয়ার পর রান্নাটা আমার ভীষণ সুস্বাদু মনে হয়েছিল। তো আমিও সেটা দিদিকে বলি আর দিদি থেকে নিয়ে আসি। তারপর কিন্তু এই দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে। বরবটি সান্না, ঢ্যাঁড়স ভাজা আর পনির। তারপরে আমার একটা কেকের অর্ডার চলে এসেছিলো। শরীরটা খারাপ লাগলেও অর্ডারটা ক্যান্সেল করতে একদমই মন চায়নি, কারণ বহুদিন থেকে বানাই না। তারপর সেটা কষ্ট করেই বানিয়ে নিলাম। তারপর সেটা এই দেখো, ডিজাইনটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করবে।